আসসালামু আলাইকুম সম্মানিত অ্যাসোসিয়েটস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে আমরা অবস্থান করতেছি মালয়েশিয়ার রিভার সিটির এনএসকে গ্রোসার মার্কেটে। প্রত্যেকবারই যখন বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয় তখনই সবার মনে একটাই মাত্র প্রশ্ন থাকে যে সার্ভিস সেক্টরের অন্যতম একটি অপশন এনএসকে ট্রেড সিটি আসলে কিরকম হতে যাচ্ছে। তো আমরা আজকে মূলত আসছি সেই জিনিসটারই উন্মোচন করতে, যে এখানে যারা কর্মরত আছেন তাদের জীবনযাত্রার আসলে কিরকম প্রভাব পড়ে, তারা কতটা ভালো আছেন, তারা কত টাকা বেতন পায়, কি আশয় কি বিষয়ে যাবতীয় খুঁটিনাটি সব জানার জন্য। তো আমরা এটি জানার চেষ্টা করব এখানে কর্মরত ভাইদের থেকে, তারা কিভাবে কি আছেন সেই ব্যাপারে বিস্তারিত। চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা এখানে একজন কর্মরত ভাইকে দেখতে পাচ্ছি যিনি ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি ভাই কোন জেলা থেকে আসছেন? আমি আসছি রংপুর বিভাগ নীলফামারী জেলা থেকে। আপনি ভাই এখানে কয় বছর ধরে কর্মরত আছেন? আমি আছি 3 বছর 6 মাস হয়েছে। ও, অর্থাৎ 2023-এর কলিং আসছিলেন। আচ্ছা আচ্ছা। তো আপনি মূলত ভাই কি ধরনের কাজ করেন? আমার কাছে এই ভিতরে এই যেমন এই বারাং এই যে এগুলো ডিসপ্লেতে আছে, এগুলো যদি না থাকে ভিতর থেকে এনে আমাকে টপ করতে হবে। যখন কাস্টমার এখান থেকে নিয়ে চলে যাবে তো আপনি এটা আবার পুনরায় রিপ্লেস করবেন, তাই তো? এখানে আপনার বেতন কত আসে? আমাদের সচরাচর মালয়েশিয়ার যে বেতন এটা হচ্ছে বেসিক 1700 8 ঘন্টায়, 7.5 ঘন্টায় 1700। আর বাড়তি ওভারটাইম আছে, 1 ঘন্টা ওভারটাইম 12.5 টাকা করে দেয়। আচ্ছা আচ্ছা। আর ডেইলি আমাদের 2 ঘন্টা কারো 4 ঘন্টা এভাবে ওভারটাইম থাকে। ওভারটাইম থাকে। তো 2 ঘন্টা যদি ওভারটাইম থেকে মাস শেষে দেখা যায় 2500-2600 টাকা বেতন আসে। 2526। সপ্তাহে একদিন ছুটি থাকে, আচ্ছা আচ্ছা। মাসে 4 দিন ছুটি। এটা কি কারো 2 ঘন্টা কারো 4 ঘন্টা, এটা কি ডিপার্টমেন্ট মানে কাজের উপর? কাজের হ্যাঁ, ডিপার্টমেন্ট এবং কাজের উপর। ও, যে ডিপার্টমেন্টে যেমন কাজ থাকে তার তেমন ওভারটাইম দেওয়া থাকে আর কি। তো আপনাদের থাকা ব্যবস্থা কোম্পানি? থাকা কোম্পানি, খাওয়া নিজের। খাওয়া নিজের। আর এছাড়া আদার্স ইন্স্যুরেন্স এবং যদি ইপিএফ সিস্টেমের কথা, এটাও তো আছে তাই না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই আছে, কোম্পানি থেকে আছে। যদি কোনো কিছু ক্ষতি হয় বা অ্যাক্সিডেন্ট হয় সেটা কোম্পানির দায়িত্ব নেয়, সেটা কোম্পানি দেখে আর কি। তা আপনারা যদি পাবলিক হলিডে অর্থাৎ হলিডের দিন ডিউটি করেন তাহলে স্যালারির ব্যাপারটা কিভাবে কি? হলিডের দিন পাবলিক হলিডের বিষয়টা হচ্ছে কেমন, মানে আজকে যদি কাজ করি আমি 60 টাকা, আপনাকে জাস্ট এক্সাম্পল 60 টাকা আজকে কাজ করতেছি, পাবলিক হলিডের দিন কাজ করলে এটাকে আমার 3 গুণ দেবে, 318 180 টাকা। 180 টাকা। কিরকম লাগে কাজের এনভায়রনমেন্ট এনএসকে? কাজটা অনেক ভালোই, কাজটা অতটা খারাপ না। যারা নতুন আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? অবশ্যই আসতে পারে, যারা আসতে চায়, যারা ইচ্ছুক মালয়েশিয়া আসতে, তারা অবশ্যই আসতে পারে। তবে আমি বলবো যে দেখে শুনে ভালো জায়গায় আসুক। অবশ্যই। আপনারা মূলত দেখতেই পেলেন এখানে কর্মরত এক দেশি ভাইয়ের বক্তব্যে তিনি এই মার্কেটের সম্পর্কে কি ধারণা বললেন। তো এখানে মূলত কাজের ধরন হচ্ছে এক একজনের এক এক রকম, এটা ডিপেন্ড করে এখানে যারা এক্সিকিউটিভ রয়েছে তাদের উপর। কেউ দেখা যাচ্ছে মুরগিতে, কেউ মাছে, কিংবা কেউ ফ্রেশ রিটেলে, এভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে অবস্থান করতেছেন, অথবা কেউ ক্লিনার পদে আছেন। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণটা হচ্ছে এখানে যারা এক্সিকিউটিভ আছে বা ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, তাদের উপর ভিত্তি করে যে কে কোন কাজের জন্য সবচেয়ে সুইটেবল সেটা নির্ধারণ করা হয়। তো এখানে মূলত আসার পর যে কে কোন কাজ করবে সেটার ব্যাপারে একটু জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন বিষয়ে পারদর্শী। এছাড়া যেখানে আর কি কর্মীর প্রয়োজন সেখানে দেওয়া হয়। তো এইভাবেই মূলত এই জিনিসটার প্রসেস চলে। আমরা আরেকজনকে খোঁজার চেষ্টা করি যিনি এখানে কাজ করতেছেন, তার কাছ থেকে শুনে আরো যাবতীয় বিষয়গুলো। দেখতে পাচ্ছি সামনে আরেকজন ভাই ফ্রোজেনে কাজ করছেন। তো আমরা তাকে প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে এখানের ব্যাপারটা কিরকম কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি মূলত কি কাজ করেন ভাই? আমি আপনার এই যে ঠান্ডা জাতীয় যত কাজ ইয়ে আছেন, আপনার আইসক্রিম, তারপরে নাট গার্ড আছে, তারপর আপনার যে মুরগির যে সসেজ আছে এগুলা, আরো অনেক কিছু, দই টই, তারপর দুধ, এই সমস্ত জুস। ফ্রোজেন যেসব পণ্য আছে মূলত এইগুলা এখানে স্টোর করা হয়। তো ভাইয়া মূলত এইখানেই নিযুক্ত আছে। তো আপনি আসলে ভাইয়া শুনলাম এইখানে কোম্পানি চিকিৎসার ব্যবস্থাটা কোম্পানি বহন করে। তো এটার ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? জি, এটা সত্য। আপনার হলো বাইরে সাইডে যদি অ্যাক্সিডেন্ট হয় আপনার রাস্তাঘাটে, তখন এটা সম্পূর্ণ কোম্পানি আপনার যে হলো এটা বাইর করবো আর কি। মানে কোম্পানি এটার ব্যাপারে দায়িত্ব বহন করবে? হ্যাঁ, সম্পূর্ণটা কোম্পানি করবো। আর আপনার যে কোনো ধরনের বড় কোনো আঘাত পেলেন, দেশে চলে যাবেন, তখন দেখলো কোম্পানি আপনার একটা অ্যামাউন্ট দিয়ে দিব দেশে যাওয়ার জন্য আর কি। যেটা মূলত হচ্ছে মালয়েশিয়া ইপিএফ সিস্টেম। এই ব্যাপারে আমরা পূর্বে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি, চাইলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। তো এছাড়া ভাই আপনি এইখানে যারা কাজ করে মূলত সন্তুষ্ট আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক খারাপ না, অনেক সব দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা আছে মালয়েশিয়া। আপনি মূলত আসছেন এখানে কয় বছর? আমার 3 বছর হয়েছে। ও, তাহলে আপনিও 2023 সালের কলিং এ আসছেন? সেপ্টেম্বরে আসছি। আচ্ছা আচ্ছা। তো যারা নতুন আসতে চায় তাদের ব্যাপারে কি বলতে চাচ্ছেন? নতুন যারা আসবে তারা অবশ্যই ভালো দেখে শুনে আসবে আর কি, কোম্পানি দেখে আসলে আর কি মনে হয় ভালো হয়। এনএসকে এর ব্যাপারে কি বলতে?
এনএসকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি। আচ্ছা আচ্ছা প্রতি মাসে আপনার 7 তারিখে কোম্পানি স্যালারি দিয়ে দিব, একদিনও ওদিক সেদিক হইব না, তার সাথে সাথে দিয়ে দিব। আর দেখা গেলো আপনার হোস্টেল ভাড়ার লেগে 50 টাকা কাটে, এমনি সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালোই, খারাপ না। আর আর এই এই জিনিসটা হচ্ছে একটি প্লাস পয়েন্ট যেটা এনএসকের ব্যাপারে সব সময় থাকে। তারা রেপুটেশনটা এইভাবেই মেনটেন করছে যে তাদের মাসের 6 তারিখে স্যালারি কিংবা 7 তারিখে, এই দুই দিনের একদিনের ভিতরে তারা স্যালারি পে করেই দেয়। তারা 7 তারিখ থেকে কখনো 8 তারিখে যায় না, এটা একটা এনএসকের প্লাস পয়েন্ট। তার কিছু বলা আছে ভাই আপনার? আর যেগুলো বললেন যে সুপার শপে যারা আসবে তাদের জন্য অনেক ভালো হবে আর কি। সুপার শপ, ফ্যাক্টরি, এই সমস্ত আরো ভালো ভালো কোম্পানি আছে না, এই সমস্ত যেমন ধরেন কানেকশনের, তারপরে যদি আসলো সাপ্লাই কোম্পানি, এগুলো যদি আসে তার মধ্যে লাইভ বাতিল হয়ে যাবে আর কি। তো এই ছিল আসলে ব্যাপার। অর্থাৎ নির্দ্বিধায় বলা যায় যে মালয়েশিয়ায় সার্ভিস সেক্টরের জন্য এনএসকে হচ্ছে একটি অন্যতম একটি অপশন, যেটা সব সময় এটার সুনাম এই পর্যায়ে রেখেছে তারা। তো আমরা সামনে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, যে অর্থাৎ মনে হচ্ছে দেখে যে সে মাছ বা মুরগি রিলেটেড কোনো জিনিস নিয়ে কাজ করতেছে। তো আমরা তার থেকেই সরাসরি জানতে চাই যে সে কোন ডিপার্টমেন্টে কাজ করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভাই মূলত কিসের কাজ করেন? ভাই। আমি মূলত মাছ মুরগিতে আছি, ফ্রেশ ডিপার্টমেন্টে আর কি। ফ্রেশ ডিপার্টমেন্টে। তো ওই জায়গায় রিটেলের কর্মরত ভাই বললো যে আপনাদের ওভারটাইম নাকি তাদের তুলনায় অনেকটা বেশি, তো এই ব্যাপারে আমরা যারা ফ্রেশে কাজ করি তাদের ওভারটাইম বেশি। এটার কারণটা কি মূলত? এটার কারণটা মূলত ফ্রেশের আপনার বেচাকিনি বেশি, ঠিক আছে। আর সকাল 8টা থেকে রাত 10:30 পর্যন্ত ডিউটি করা লাগে। ডিউটি করতে হয়। ও আচ্ছা আচ্ছা। কাস্টমার তো ফ্রেশ ডিপার্টমেন্ট বলতে কি যেমন মাছ, মুরগি, মাংস এবং সবজি চারটা একসাথে মিলা ইনক্লুড করা হয়। আপনি কিসের কাজ করেন? আমি মূলত আপনার এই ফোরজনে কাজ করি, এগুলা এই যে খাসির মাংস, গরুর মাংস, হাঁসের, মুরগির এগুলা প্যাকিং। ও তাহলে ওইখান থেকে কেটে এনে কি এইখানে? ওখান থেকে কেটে এই জায়গায় প্যাকিং। আচ্ছা আচ্ছা। তো আপনাদের বেতন কত আসে? আমার বেতন প্রায় বাংলা টাকা কনভার্ট করলে বাংলাটা না, মালয়েশিয়ার মালয়েশিয়া রিঙ্গিতে আসতেছে আপনার 2700-2800 টাকা। 2700-2800। যেহেতু আপনার আর কি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওটি বেশি, এর জন্য আপনার। হ্যাঁ, আমাদের ওভারটাইম বেশি এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এখন আছি 3 বছর প্লাস। 3 বছর, অর্থাৎ 2023 সালের বোলিং এ আসছেন। এসে আসছিলাম। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনি। আচ্ছা কি ভাই, আপনারাও ভালো। ঠিক আছে ভাই। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আমরা এখানে একজন ফ্রেশ ডিপার্টমেন্টে কাজ করেন সেই বাইরে থেকে জানার চেষ্টা করলাম যে তাদের মূলত অবস্থান কিরকম থাকে। কারণ আমরা পূর্বে শুনেছি যে যারা রিটেলের তুলনায় ফ্রেশ ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের বেতনটা বেশি হয়। তো মূলত আমরা এতক্ষণ বিভিন্ন লোকজনের কাছে প্রশ্ন করলাম, এক একজন এক এক জায়গায় কর্মরত আছে, তাদের থেকে প্রশ্ন করলাম, জানার চেষ্টা করলাম যে তাদের কাজের ধরন কি, তাদের বেতন কিরকম, তাদের জীবনযাত্রার মান কিরকম। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি আমি আপনাদেরকে জানাতে পেরেছি যতটুকু জানানোর প্রয়োজন ছিল। তো মালয়েশিয়া সবসময়ের জন্য সার্ভিস সেক্টরের জন্য এনএসকে একটা ভালো একটা অপশন। তো আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান বা এই কোম্পানিতে আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। তো যারা যারা এই কোম্পানিতে আসতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং সকলকে অফিসে আসার জন্য আমন্ত্রণ করা হলো। আপনারা আসবেন, দেখবেন, এ হচ্ছে বিষয়। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।